আল্লাহর রাসূলের সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে একটা তরবারি নিয়ে রওনা হইলেন বাড়ির দিকে। কেন যাইবেন বাড়ির দিকে জানেননি? বাবার গর্দান উড়াইয়া বাবাকে জবাই করিয়া কল্লা নিয়ে নবীর দরবারে হাজির হইয়া নবীকে প্রমাণ কইরা দেখাইবেন, নবীজি আমি তালহা আমার বাবার চেয়ে আমার মার চেয়ে নিজের চেয়ে আপনি নবীজিকে বেশি ভালোবাসি, তার প্রমাণ দেখাইব। ঠিক তেমনি ভাবে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তরবারি একটা নিয়ে বাড়ির দিকে রওনা হইলেন বাবাকে জবাই করার জন্য। বাবার গর্দান দুই টুকরা করিয়া নবীর দরবারে হাজির করাইয়া প্রমাণ করবেন, রাহমাতুল লিল আলামিন গো, দুনিয়ার সব কিছুর চেয়ে আপনি রাহমাতুল লিল আলামিনকে আমি অধিক পরিমাণে ভালোবাসি। ঠিক তেমনি ভাবে তালহা যখন গেলেন বাড়িতে যাবেন, কিছু মুহূর্তে বাবার গর্দান কাটবেন, এই মুহূর্তে নবীজির পিছনে যাইতেছেন, তালহা থামো, তালহা থামো, তুমি তোমার বাবার গর্দান উড়াইও না, আমার উদ্দেশ্য তোমার বাবার গর্দান উড়ানো নয়, আমি তো রাহমাতুল লিল আলামিন, তোমার ভালোবাসার প্রমাণ আমি দেখতে চাই, আমার উদ্দেশ্য তোমার বাবার গর্দান দুই টুকরা কইরা তোমার বাবার কল্লা আমার সামনে হাজির কইরা দেখাইবা আর ভালোবাসা দেখাইবা, এটা না, আমি তোমাকে দেখতে চাই। ওরে তালহা, ছোট একটা তালহা যার বয়স 10 থেকে 12, তোমার অন্তরে আমির পয়গম্বরের এত ভালোবাসা এত প্রেম, তালহা আমি এটা দেখতে চাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গর্দান উড়াইবেন, এমনি সময় নবীজি ধমক দিলেন, তালহারে তুমি গর্দান উড়ানো লাগবে না, আমি নবীজি 100% বুঝে দিয়েছি, তুমি তোমার বাবা চেয়ে আমি পয়গম্বরকে কোটি কোটি গুণে ভালোবাসো। আল্লাহর রাসূলের ছোট্ট সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন নবীর সাথে ওঠা বসা করলেন, সাক্ষাৎ করলেন, সফর করলেন, নবীর মজলিসে হাজির হইলেন। কিছুদিন পরবর্তীতে ছোট্ট সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে পড়লেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন অসুস্থ হয়ে পড়লেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তালহার খবর আসলো, ওয়া রাহমাতুল লিল আলামিন, আপনার ছোট্ট সাহাবী যে নাকি সে নিজের চেয়ে আপনি রাহমাতুল লিল আলামিনকে কোটি কোটি গুণে ভালোবাসে নবীজি, ওই ছোট্ট সাহাবী ভীষণ অসুস্থ, বড় অসুস্থ। নবীজি অসুস্থতার খবর শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তালহার বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। তালহার বাড়িতে গেলেন, যাওয়ার পরবর্তীতে তালহাকে দেখার পরবর্তীতে নবীজি টের পাইলেন তালহার এমন অসুস্থ, তালহা আর বেশি দিন বাঁচবে না, তালহা আর বেশি দিন জীবিত থাকবে না। নবীজি তালহার বাবাকে ডাকলেন, ও তালহার বাবা, এইদিকে একটু আসো, তালহার অবস্থা বেশি ভালো নয়, তালহা যদি মৃত্যুবরণ করে। আরে তালহার বাবা, আমি নবীজি বললাম তালহা যেই দিন যেই সময় মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আমি রাহমাতুল লিল আলামিনের কাছে যেন খবর যায়। আর তালহার বাবা সর্বপ্রথম যেন নবীজির কাছে খবর যায়, আমি নবীজি আমার তালহাকে গোসল করাইব, কাপড় পরিধান করাইব, আমি রাহমাতুল লিল আলামিন নিজে আমার তালহার জানাজার নামাজের ইমামতি করব, আমি রাহমাতুল লিল আলামিন নিজে আমার তালহাকে কবরে দাফন করব। তালহার বাবারে, তালহা যেদিন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ও তালহার বাবা সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আমি রাহমাতুল লিল আলামিনের কাছে খবর পৌঁছাইবা। তালহার বাবা বড় আনন্দিত, আমার এমন একটা সন্তান, সন্তান যদি কোনো ভালো দিক করে বাবারও গর্ব হয়, সন্তান যদি ভালো চাকরি পায়, ভালো কিছু করে, সন্তানের দাম যদি আকাশচুম্বী হয়, সন্তান যদি সেলিব্রিটি হয়, ভাইরাল হয়, বাবা মার আত্মীয় স্বজনের গর্ব হয়। তালহার বাবার বড় গর্ব, হায় আমার তালহা রাসূলকে এত ভালোবাসে,
আমার তলহা রাসূলের এত প্রেমিক, আর রাসূল রাহমাতুল লিল আলামিন আমার তলহার প্রতি এত ভালোবাসা, এত আন্তরিকতা, এত মহব্বত, তলহার প্রতি রাহমাতুল লিল আলামিনের জন্মাইছি। রাহমাতুল লিল আলামিন আমাকে বলেছেন, ও তলহার বাবা, তলহা যখন মৃত্যুবরণ করে সর্বপ্রথম আমি নবীজিকে খবর পৌঁছাইবা, আমি নবীজির জানাজা পড়াইব, কাফন দাফন করাইব, কবরে আমি নবীজি রাখব। বলুন তো, যেই বাড়িতে রাহমাতুল লিল আলামিনের কদম মুবারক পড়বে, এই বাড়ির দাম, এই জায়গার দাম কত আকাশ চুম্বি হয়ে যাবে। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বড় আনন্দিত। এইদিকে সন্তান যে অসুস্থ এইটাও বলে গেছেন, কারণ রাহমাতুল লিল আলামিনের সুসংবাদ শুনিয়া আর যে রাহমাতুল লিল আলামিন তলহার বাড়িতে আসছেন, তলহার বাবার বাড়িতে আসছেন, এই সুসংবাদ শুনিয়া নিজের জন্মদাতা সন্তান যে অসুস্থ, কেমন অসুস্থ, অর্থাৎ মৃত্যু পথযাত্রী, এমন অবস্থা বলে গেছেন। কিছুদিন পরবর্তীতে হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে ডাকলেন, বাবা এইদিকে আসো। বাবা হাজির হইল। হাজির হওয়ার পরবর্তীতে হযরত তলহা বললেন, বাবা হে আমার, পয়গম্বরে আরবি রাহমাতুল লিল আলামিন আমার বাড়িতে আসছিলেন। পয়গম্বরে আরবি আপনার সাথে কি বলেছেন, আপনাকে কি বলে গিয়েছেন, আমাকে একটু শোনান, আমাকে একটু শোনান, পয়গম্বর কি আপনাকে বলেছেন। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বলেন, তলহা রে, তোমার জন্য বড় খুশনসিব, শুধু তোমার জন্য নয়, আমি যে তোমার মতো তলহার বাবা হতে পেরেছি, আমার জন্য বড় খুশনসিব। নবীজি বলেছেন, তুমি যখন মৃত্যুবরণ করো, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম যেন আমি বাবা, আমি নবীজির কাছে তোমার সংবাদ, মৃত্যুর সংবাদটা নিয়ে পৌঁছাই। নবীজি তলহারি, তোমার ভাগ্য কত ভালো, তুমি তলহা না হইয়া আমি যদি বাবা এই জায়গায় হইতাম, আমার ভাগ্যটা নসিবটা কত ভালো হইত। তলহারি নিজে পয়গম্বর আমাকে বলে গিয়েছেন, তুমি যদি মৃত্যুবরণ করো রে তলহা, সর্বপ্রথম যেন আমি নবীজির কাছে খবর পৌঁছাই। নবীজি তোমার জানাজা পড়াইবেন, কাফন পড়াইবেন, তোমাকে কবরস্থানে রাখবেন। নবীজি যা আমাকে বলেছেন। তলহা যখন শুনল, শোনার পর তলহা সঙ্গে সঙ্গে বাবাকে বলে, ও বাবা, আমার শেষ ওসিয়ত, আমার ওসিয়তটা আপনি রাখবেন নি, আপনি আমার সাথে ওয়াদা করুন গো বাবা, আমি তো কবে জানি না মৃত্যুবরণ করে ফেলবো গো বাবা, আমার শেষ ওসিয়তটা আপনি রাখবেন নি গো বাবা। তলহার বাবা কাঁদে আর বলে, আরে তলহা, যেই তলহার প্রতি পয়গম্বরের এত ভালোবাসা, যেই তলহার প্রতি রাহমাতুল লিল আলামিনের এত ভালোবাসা, এত টান, এত মহব্বত, এমন একটা সন্তানের কথা ওয়াদা কেন আমি পূরণ করব না, শেষ ওসিয়ত কেন পূরণ করব না। হযরত তলহা বলেন, বাবা, যদি এইটা মনে করো আমি আপনার সন্তান, শুধু সন্তান নয়, আমি রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা একজন ছোট্ট সাহাবী, এইটা যদি মনে করেন, তাইলে আমার শেষ নসিহতটা, সেই নসিহতটা আপনি পূরণ করবেন। কি ওসিয়ত রে বাবা তলহা? তলহা বলে, বাবা আমার ওসিয়ত হচ্ছে, আমি যদি রাত্রিতে মৃত্যুবরণ করি, আমি যদি রাত্রিতে মৃত্যুবরণ করি, আমার মৃত্যুর খবর যেন রাহমাতুল লিল আলামিন না জানেন। আমি যদি রাত্রিতে মৃত্যুবরণ করি, ও বাবা, রাত্রিতেও আমাকে দাফন করে শেষ করে দিবা, কবরে দাফন কইরা দিবা। বাবা গো, আমি রাত্রিতে মৃত্যুবরণ করলে খবরদার আমার শেষ ওসিয়ত, আমার পয়গম্বরকে এই খবরটা জানাইবেন না। সঙ্গে সঙ্গে বাবা বললেন, তলহা, তোমার জন্য তোমার খুশনসিব, পয়গম্বরে আরবি বলেছেন, তুমি মৃত্যুবরণ করলে তোমার জানাজার নামাজ পড়াইবেন, জানাজার নামাজের ইমামতি করবেন স্বয়ং পয়গম্বরে আরবি। তলহা রে, তোমার প্রতি পরিত বড় খুশনসিব, তোমার ভাগ্য তো বড় ভালো, কিন্তু তুমি আমাকে কেমন শেষ ওসিয়ত করলা, তুমি যদি রাত্রিতে মৃত্যুবরণ করো, কেন রে তলহা আমি নবীজিকে খবর পৌঁছাইব না?
তলহা বলে, বাবা আমার, আমি যখন রাত্রিতে মৃত্যুবরণ করব, এই অবস্থায় যদি আপনি পয়গম্বরে আরবীর কথা মতো, অনুযায়ী মতো, রাহমাতাল লিল আলামিনের কথা মতো সর্বপ্রথম গিয়ে রাহমাতাল লিল আলামিনকে খবর পৌঁছান, তখন নবীজি তো রাত্রি কয়টা বাজে, 10টা হইল না, শেষ রাত্রি হলো, নবীজি এই দিকে খোঁজ খবর রাখবেন না। কারণ আমি জানি আমি তলহার প্রতি পয়গম্বরের কত ভালোবাসা, কত মহব্বত। আমি আমার মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে চলে আসবেন। বাবা জানেননি আমি কেন বলেছি, আমি এটা ভালো করে জানি, রাহমাতুল লিল আলামিন আমার জানাজার ইমামতি করবেন, আমাকে দাফন করবেন, এটা আমার জন্য খুশনসিব। শুধু আমার জন্য নয়, আপনি বাবার জন্য খুশনসিব। কিন্তু বাবা জানেননি আমি কেন না করলাম। বাবা আমি পয়গম্বরকে যতটুকু ভালোবাসি, আমি রাহমাতুল লিল আলামিনকে যতটুকু চিনি, বাবা গো আপনি যতটুকু চিনতে পারেন নাই। আমি শুধু নবীকে চিনি নাই, নবীর শত্রু পর্যন্ত চিনি। বাবা শুধু নবীকে চিনি নাই, নবীর শত্রু যারা ক্ষতি করতে চায় তাদেরকেও চিনি, পয়গম্বরের যারা সাহায্য করতে চায় তাদেরকেও চিনি। বাবা হে আমার জানাজা নামাজ পড়ানোর জন্য, আমার কবর নিয়ে দাফন করার জন্য রাহমাতুল লিল আলামিনকে কেন না করছি জানেননি বাবা? বাবা গো আমি যখন রাত্রিতে মৃত্যুবরণ করব, রাত্রিতে মৃত্যুবরণ সঙ্গে সঙ্গে পয়গম্বর যখন আসবেন, আমার বাড়িতে আসতে গিয়ে গো বাবা রাহমাতুল লিল আলামিন 3 থেকে 4টা ইহুদির বাড়ি পাড়ি দিয়ে আমার বাড়িতে আসতে হয়। ওগো বাবা তাদের উদ্দেশ্য রাহমাতুল লিল আলামিনকে হত্যা করবে, যদি একাকী পায় তাকে হত্যা করবে, আঘাত করবে। ওগো বাবা আপনি বলুন, আমি তলহার জানাজার নামাজ পড়াইতে গিয়ে, কবরে দাফন করতে গিয়ে আমার পয়গম্বর রাত্রিতে যখন আসবেন, তখন এই 3-4টা ইহুদির বাড়ি যখন পাড়ি দিবেন গো বাবা, ওই 3-4টা ইহুদির মধ্যে থেকে যে কোনো একটা ইহুদি যদি আমার পয়গম্বরের উপর আঘাত করেন, আমার অন্তরে কখনো শান্তি মিলবে না। আমার রাসূলকে কেউ যদি কষ্ট দেয়, আমি এইটা বরদাস্ত করতে পারবো না, আমি মানতে পারবো না, আমি এটা সহ্য করতে পারবো না। আমি দুনিয়াতেও সহ্য করতে পারবো না, আখিরাতেও সহ্য করতে পারবো না। বাবা আমার শেষ নসিহত, আল্লাহর রাস্তে আমার নসিহতটা রাখবেন। আমি রাত্রিতে মৃত্যুবরণ করলে আমার পয়গম্বরকে আপনি জানালেন না। কিছুদিন পরে তলহা মৃত্যুবরণ করলেন, রাত্রিতে মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সন্তানের নসিহত অনুযায়ী, ওসিয়ত অনুযায়ী বাবা পয়গম্বরকে খোঁজ খবর না দিয়ে দাফন কাফনের ব্যবস্থা করে ফেলছে। দিনে আবার আওয়াজ গেছে রাহমাতুল লিল আলামিন, আপনার তলহা তো জমিন থেকে বিদায় হয়ে গেছে, আপনার তলহা আর জমিনে নাই। নবীজির সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামের জামাত তলহার বাড়িতে চলে গেলেন। তলহার বাড়িতে যখন চলে যান, পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহার বাড়িতে গিয়ে তলহার আব্বাকে জিজ্ঞেস করলেন, তলহার বাবা রে, আমি তো তোমাকে রাহমাতুল লিল আলামিন হইয়া বলে গিয়েছিলাম, তলহা যখন মৃত্যুবরণ করে সর্বপ্রথম আমাকে খবর জানাইবা, তুমি কেন আমাকে খবর জানাইলা না? তলহার বাবা বলে, রাহমাতুল লিল আলামিন এটা তো আমাদের জন্য খুশ নসিব ছিল নবীজি, কিন্তু কেন জানাই না জানেননি? তলহার শেষ নসিহত ছিল, আমি যদি রাত্রি মৃত্যুবরণ করি আমার পয়গম্বরকে জানাইন না। ও নবীজি আপনি জানেন না তলহা আপনাকে কতটুকু ভালোবাসে, কতটুকু মহব্বত করে। তলহা আপনাকে শুধু চিনে না, আপনার শত্রু পর্যন্ত চিনে। সে চায় আপনার শত্রু যেন আপনাকে আক্রমণ না করে। নবীজি তলহার শেষ নসিহত হইল, রাত্রে যদি মৃত্যুবরণ করে আমি তলহার বাবা আপনাকে সুসংবাদ জানাইব না, আমি যেন রাত্রিতে দাফন করে ফেলি। নবীজি এজন্য বলেছে, আপনি যদি রাত্রিতে আমার বাড়িতে আসেন, আর আসতে গিয়ে যদি ওই ইহুদিরা আপনাকে আঘাত করে, আপনার ক্ষতি করতে পারে, ক্ষতি করতে চায়, তলহা বলে যদি কোনো ক্ষতি করে ফেলে তাইলে আমি মৃত্যুবরণ করেও শান্তি পাব না। তলহার প্রতি কেমন ভালোবাসা ছিল, রাসূলের ভালোবাসা ছিল। রাসূলকেও তলহা কতটুকু ভালোবাসত, কথা বলা বোঝেন। তলহার এই কথা এজন্য তলহার নিজের জানাজার নামাজ পর্যন্ত নিষেধ করে দিয়েছে, তলহাকে কবরে দাফন করা পর্যন্ত নিষেধ করে দিয়েছে। কেন নিষেধ করে দিয়েছে? যদি নবীজি রাত্রিতে আসেন আর নবীজিকে কেউ আঘাত করে, কেউ টাচ করে,
কারণ এই সময়ে তো মদিনায় মক্কায় পয়গম্বরের শত্রুর অভাব ছিল না। রাত্রিকে যে কোনো সময় যদি আঘাত করে ফেলে তলহা সে সহ্য করতে পারবে না। নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল।